নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি পটল চিংড়ি। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই পটল চিংড়ি। পটল চিংড়ি তৈরির জন্য এখানে আমি 500 গ্রাম পটল নিয়ে পটলগুলোর মাঝে একটু করে খোসা রেখে রেখে পটলগুলোকে ছাড়িয়ে নিয়ে পটলগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর 5টা মিডিয়াম সাইজের আলুকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তারপর এই আলু আর পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই আলু পটলটা একটা সাইডে রেখে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর চিংড়ি মাছের লেজের দিকে একটু খোসা আমি রেখে দিয়েছি। এখানে একটা বাটি নিয়ে বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত শুকনো মশলাগুলো নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলোকে একটু ভিজিয়ে রাখবো। আর এইভাবে মশলাগুলোকে ভিজিয়ে রাখলে তরকারির মধ্যে একটা বাটা মশলার স্বাদ আসে, সেই জন্য আমি এই মশলাগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। তো মশলাটা আমার ভিজিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এই মশলার বাটিটা আমি সরিয়ে রাখলাম। এরপর তরকারিটা রান্নার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে রেখে চিংড়ি মাছগুলোকে আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো নামিয়ে রেখেছি। তারপর ওই কড়াইটাকে আবার উনানে বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে একটু তেলের সাথে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে রেখেছি। তারপর এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে লবণটাকে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। আলুর সাথে লবণটা মিশিয়ে দিয়ে আলুটা একটু ভাজার জন্য অপেক্ষা করছি। বেশ কয়েকবার নাড়াচাড়া করে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পটলের টুকরোগুলো। পটলের টুকরোগুলো দেওয়ার পর একটু তেলের সাথে নাড়াচাড়া করে দিচ্ছি। পটলগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। দিয়ে লবণ আর হলুদটাকে পটলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে পটলগুলোকে একটু ভেজে নিচ্ছি। দেখুন পটলগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি আর পটলের গায়ে একটা সুন্দর রং ধরে গেছে। এই পর্যায়ে আমি পটলগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেওয়ার পর পটলগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত পটলগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা দিচ্ছি ছোট দারচিনির স্টিক, 3টে ছোট এলাচ মুখগুলো একটু ফাটিয়ে দিয়ে দিলাম, আর 2-3টে লবঙ্গ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন এই ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা বাটাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম
সেই মশলার পেস্টটা। আর ওই বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। তারপর এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা থেকে বেশ ভালো তেল ছেড়ে গেছে, আর মশলাটাকে আমি 2-3 মিনিট একটু কষিয়ে নিয়েছি। যখন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা টমেটো আর 1 চামচ পরিমাণ চারমগজ একসাথে বেটে নিয়েছিলাম, সেই চারমগজ আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি আলু আর পটলের মধ্যে ভাজার সময় লবণ দিয়ে দিয়েছিলাম, সেই জন্য গ্রেভির জন্য এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপর মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি এই মশলাটা কষানোর সময় সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে মশলাটাকে কষিয়েছি। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলুগুলো। দিয়ে মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে 3-4 মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছে। এতে করে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর আলুর মধ্যে ভালোভাবে মশলা ঢুকে যাবে। আলুটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা পটলগুলো, আর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো। দিয়ে মশলার সাথে খুব ভালো করে আলু পটল আর চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে আমি মিডিয়ামে করে দিয়েছি। প্রায় 3 থেকে 4 মিনিট এই আলু পটল আর চিংড়ি মাছটা দিয়ে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট আমি আলু পটলটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভির জন্য জল। এখানে আমি গরম জলের ব্যবহার করেছি। তো গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এরপর কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে এটা আমি 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। দেখুন 5 মিনিট মতো রান্না করে নিয়েছি আর গ্রেভিটা বেশ টেনে গেছে। এর থেকে আর বেশি আমি গ্রেভিটাকে টানাবো না। আলুগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতার টুকরো। ধনেপাতাটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। ধনেপাতাটা নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে গরম মশলাটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এর মধ্যে একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মতো এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। নিয়ে এই পটল চিংড়িটা আমি নামিয়ে নিয়ে গরম গরম এটা পরিবেশন করে দিয়েছি। ভাত হোক বা রুটি, এই পটল চিংড়িটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের লাগে। তো বন্ধুরা, আজকে আমার এই পটল চিংড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।